5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের যে উৎপত্তি স্থল নরসিংদী মাধবদী, সেখান থেকে আবহাওয়া অফিস থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। একই সাথে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জানাতে সরাসরি নরসিংদী থেকে আমাদের সহকর্মী হৃদয় খান আমাদের সঙ্গে যোগ দিতে চান। এখন হৃদয় শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন নরসিংদীর মাধবদীর সবশেষ কি অবস্থা, সেখানকার সাধারণ মানুষ যারা আছেন তাদের মানসিক অবস্থা কি, সেই তথ্য জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর ঘোড়াশালে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, ঠিক আমার পেছনে যে ডেইরি ফার্মটি রয়েছে, এই ডেইরি ফার্মটিতে কিন্তু সকালে যেই 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের কারণে কিন্তু এখানে ফাটল দেখা দিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যারা কর্মচারী রয়েছে তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এরকম ভয়াবহ ভূমিকম্প কিন্তু তারা আগে পরে দেখেনি, এবং একই সাথে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবং একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখি যে নরসিংদী সদর হাসপাতালে কিন্তু আমরা যেমনটি দেখেছি প্রায় 65 জন এখন কিন্তু তারা আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি এখানকার একজনের সাথে আমরা কথা বলতে চাই, একটু জানতে চাই যে আসলে একটু যদি বলেন কেমন ছিল আজকের ভূমিকম্প। আজকের ভূমিকম্প খুব কঠিন, বাংলাদেশ অনেক বড়, এটা ভাষায় প্রকাশ করা যায় না যে এমন হবে। আমার দোকান এলে দিলে পড়ছে খুব বই, মানে সবাই আতঙ্কে। যে কাঁচা ঘর আছে সব ফাইটে গেছে, অনেক ক্ষতি হয়েছে, বড় বড় ফাটল দিছে কটা ঘর। আমার দোকান হয়েছিল অনেক সুন্দর ভাবে হয়েছে, ভয়ানক, অনেক আতঙ্ক হয়েছে। তো যেমনটি শুনছিলেন এখানকার যারা রয়েছেন স্থানীয়রা বলছিলেন যে আসলে এই রকম ভূমিকম্প কিন্তু তারা আগে কখনো দেখেনি। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এখন পাওয়া তথ্য মতে কিন্তু নরসিংদীতে এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন এই ভূমিকম্পে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব রূপগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী, জানাবেন সেখানকার পরিস্থিতি। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাঁচকেলেন যে গোলাকান্দিল এলাকার পাঁচকেলেন এরিয়াতে। এখানে আপনারা জেনে থাকেন যে এখানে এক নবজাতক শিশু এবং 2 জন মধ্যবয়সী মহিলা, সে নাকি সীমানা প্রাচীরটি ধসে তাদের উপরে পড়ে একটা নবজাতক 10 মাসের শিশু নিহত হয়। এবং সেই সাথে এখানকার যে জনমানুষের যেই একটা আতঙ্ক বিরাজ করছে, সেই সাথে মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক কাজ করছে, আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখনো এখানে রক্তের যে ছাপ সেটা লেগে আছে। এই যে ইটাগুলো দেখতে পাচ্ছেন, এই ইটাগুলোই চলাচলের সময় এই সীমানা প্রাচীরটি পড়েই এখানে এই দুর্ঘটনার সৃষ্টি হয়। সেই সাথে রূপগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছিল, তারই মধ্যে এক মোটরসাইকেল আরোহী, সে কিনা চলার সময় এই ভূমিকম্পের কারণে সে মোটরসাইকেল পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়ে তাকে ডিকেএমসি নামক এক মেডিকেলে তাকে ভর্তি করা হয়। আমি যদি এখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানাতে চাই আপনাদেরকে, আসলে বিষয়টা কিভাবে হয়েছিল, কখন হয়েছিল একটু বলবেন। সেটা 10:38 ওয়ার্ল্ড আয়া দেখছি আমরা পড়া, তো একটা মহিলা চিৎকার দিতে আছে, করে খালি কয়তা আছে। তার শেষে আমরা কয়েকজনে মিললা, আমি চিৎকার দিয়ে উঠছি, চিৎকার দিয়ে উঠে আরো কয়েকজন আইসে আর ওয়াল হরাইয়া পরে ঘরে বাইর করছি। পরে বাইর করে দেখছি বাচ্চারা মারা গেছে, আর মহিলা 2টা একবারই অসুস্থ। পরে মহিলা মেডিকেল পাঠিয়ে দিছে, একজন মনে হয় ঢাকা মেডিকেলে গেছে আর একজন পঙ্গুতে আছে। জি, যেমনটা শুনছিলেন, আসলে এই যে ভূমিকম্প আসলে ইতিহাসে একটা সাক্ষী হয়ে আছে যে এইরকম ঘটনা কখনোই আর ঘটতে দেখেনি রূপগঞ্জের মানুষ। এখানকার মানুষের জীবনযাত্রা আপনারা জেনে থাকবেন যে সবাই খুব ভীত হয়ে মানে সব ভয়ের মধ্য দিয়ে তারা সময় পার করছেন। এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে বলি যে এখানকার যে বিভিন্ন অপরিকল্পিত ভবন তারা তুলে যেই ওয়াল ধসের, যে সীমানা প্রাচীর ধসের যে ঘটনা ঘটেছে, তাতে করে একটা আতঙ্ক বিরাজ করছিল। যে কুসুম, এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। জি ধন্যবাদ আপনাকে আলম।